হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। ঠান্ডা জল লাগিয়ে বসে আছি, আর কিছুই না। তো শীতকালে তো এগুলো কমন জিনিস। তো আমি ট্রেনে বসে আছি, ট্রেন থেকে ভিডিওটা শুরু করছি। আর রানাঘাট লোকালে বসে আছি। আমি রানাঘাটে বাড়িতে একটু গেছিলাম ঠাকুমার ডকুমেন্ট আনার জন্য, কারণ এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হবে, পিসির বাড়ি যেতে হবে। তো আমি দেখো পিসির বাড়ি যাচ্ছি। আর এই যে আমি চলেও এসেছি, সারা রাস্তা আমি এক ফোঁটা ভিডিও করিনি। এতটা রোদ ছিল, এতটা গরম লাগছিলো, শীত পড়ে গেছে তাও এত গরম লাগছিলো আর এত দেরি হয়ে গেছিলো। আমি দেখেছি খেয়াল করে প্রত্যেক দিন যখনই আমি ভাবি রানাঘাট লোকাল ধরবো 10টা 14, তখনই হচ্ছে সেই ধ্বজামার্গা একদম সেই লালগোলার মতন একটা ট্রেন দিয়ে দেয়, আর কি বলবো। যাই হোক, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে দেখো একবারে ডাইরেক্ট সন্ধ্যেবেলা চলে এলাম। এখানে ভাই চা করে নিয়ে এসছে, ভাইকে অনেক রিকোয়েস্ট করার পরে ভাই চা করে নিয়ে এলো। ভাইকে রিকোয়েস্ট করে 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 লাস্টে ও গিয়ে চা বানিয়ে নিয়ে এলো। আর এখানে দেখো ঠাকুমা চা খাচ্ছে। তো আমরাও এখন চা খাবো। আর ঠাকুমার কাপটা দেখেছো? কাপ তো না, আমার হচ্ছে স্যুপের বাটি। যাই হোক, এখানে পিসি আছে সামনে, ভাই রয়েছে, ভাইও ফোন ঘাঁটছে, পিসিও ভিডিও করছে ফেসবুকের জন্য। পিসির ফেসবুকের নাম হচ্ছে সঞ্চিতা চক্রবর্তী, তোমরা একটু দেখে নিও। আর দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো পিসির সাথে এসআইআর এর ফর্মের ছবি তুলতে। তারপর ওখান থেকে যাবো একটু মেলায়। হ্যাঁ, মেলায় যাব। ও না, তার আগে যাব হচ্ছে বড় পিসির সাথে দেখা করতে। সেখানে গিয়ে আমি ভিডিওটা করতে পারিনি তার কিছু ঘটনার জন্য, কারণ সবাই ভিডিও পছন্দ করে না, যার জন্য আমি সেখানে গিয়েও ভিডিও করতে পারিনি। একটা পিসি আমাকে বলছে যে তুই লাথি দেখাচ্ছিস কেন ভিডিওতে? আমার লাথি না, আমি দেখাচ্ছি ওদেরকে যে আমি প্যান্টটা পরেছি, ওই প্যান্টটা ভাই আমায় গিফট করেছে ফোটাতে। আমি সেই প্যান্টটা অ্যাট লাস্ট পরতে পেরেছি, সেটাই দেখাচ্ছি বারবার পা উঁচিয়ে। আমি লাথি দেখাচ্ছি না ভিডিওতে। তো যথারীতি দেখো তারপরে মেলায় চলে এসেছে। আর এটা হচ্ছে রাস উৎসবের মেলা। একদম পিসির বাড়ির রাস্তা পার করলেই রাস্তার ওপারেই মেলাটা বসেছে। এই মেলাটা হয় মধ্যমগ্রাম স্টেশনের পাশে হতো, এখন সেটা ভাগ হয়ে গেছে, মেলাটা করে দিয়েছে এখানে। আর রাস উৎসবটা হচ্ছে ওখানে, একদম স্টেশনের পাশে। এখন যেহেতু স্টেশনের পাশটা ছোট করে দিয়েছে, ওই জন্য মেলাটা এখানে ভাগ হয়ে চলে এসছে। আর ওখানে এক ধরনের সে বল খেলা হয়, সেটা তো তোমরা জানোই, সেই বল খেলা চলছিল। পাশে ছিল বন্দুক দিয়ে বেলুন ফাটানো। আর দেখো নাগরদোলা, যেহেতু আমাদের এখানে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30টার উপরে হয়ে গেছে, ওই জন্য নাগরদোলাটা সব বন্ধ হয়ে গেছে। আর এই যে ঘুগনির দোকানটা দেখলে, এই ঘুগনির দোকান থেকে আমি জীবনও ঘুগনি খাবো না, এতটা ফালতু ঘুগনি খেতে যে কি বলবো তোমাদেরকে। আর দেখো এখানে রাধাকৃষ্ণ রয়েছে, রাস উপলক্ষে একটা পাশের ছোট্ট মতন স্টেজ বানিয়েছে, সেই স্টেজটা যে প্রোগ্রাম হচ্ছে। আর দেখো ঘুগনির দোকানে চলে এসেছি। পিসি বললো খাবি? না, হ্যাঁ আমি তো ঘুগনি খেতে ভালোবাসি। তো পিসি এক প্লেটই নিয়েছে, কেমন হবে না হবে, কিন্তু বিশ্বাস করো মোস্ট ফালতু খেতে, ফালতু। 20 টাকা গালে চড় মেরে নিয়ে নিয়েছে। এ দেখো এখানে আমি নিয়ে দাঁড়িয়ে রয়েছি প্লেটটা, আর পিসি টাকা দিচ্ছে। আর তোমাদেরকে বলি, রাসমেলা আমি কোনো জায়গায় দেখিনি, এরকম মেলা আমি কোনো জায়গায় দেখিনি। এমনি রাস উৎসব আমি দেখেছি নবদ্বীপ, শান্তিপুর দেখেছি, বাট মেলা যে এরকমভাবে বর্ষে পর আমি এরকম কোনো মেলা দেখিনি। এই পিসির বাড়িতে গিয়েই 1-2বারই দেখেছি, এর আগেও একবার দেখেছিলাম পিসির বাড়িতে গিয়েই, আবারও এলাম। আর দেখো আমার পিসি দেখেছো কি স্মার্ট, দেখো এখনও দিন দিন যত বয়স আছে তত স্মার্টনেস চলে আসছে। আমাকে তো অনেকে বলে তো ওটা পিসি না দিদি, আমি বললাম দিদি। তো যাই হোক, তারপর মেলায় দেখো আর একটা কাউন্টার ছিল, সেটা পিঠে পুলির কাউন্টার। এখান থেকে আমরা চুষি পিঠে নিয়েছি, আর পিসি একটা নুনের কোটো নিয়েছে, এই হরেক মাল 10 টাকার এখান থেকে। আর আসার সময় একটু জিলিপি কিনে নিয়ে এসলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা, ভালো থেকো তোমরা।